নমস্কার আমার আপনজনেরা, রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। আপনারা জানেন এই রাজ্যে আকাশে বাতাসে ঘুরে বেড়াচ্ছে, মানে রাজনীতির আকাশে বাতাসে ঘুরে বেড়াচ্ছে একটাই কথা, সেটা হচ্ছে এই রাজ্যে নাকি নতুন করে একটা রাজনৈতিক দল তৈরি হচ্ছে এবং যে দলে নাকি অনেকেই বাঘা বাঘা নেতৃত্ব চলে যেতে চলেছে। তারা বিজেপি থেকে যাবে এবং কংগ্রেস থেকেও যাবে এবং তৈরি হবে বা ফরমেশন হবে এমনই একটা রাজনৈতিক দল, যে দল কিন্তু তৃণমূল কংগ্রেসকে নাকি ক্ষমতা থেকে তুলে ফেলে দেবে। আদৌ থেকে এটা সত্যি নাকি এর মধ্যে রয়েছে অন্য কিছু, এটা নিয়ে একটু তুল্যমূল্য বিচার করব এবং তারপর দেখব যে অ্যাকচুয়ালি এই রাজ্যের এই রাজনীতিতে নতুন দলটা এলে ঠিক কি হবে। চলুন শুরু করা যাক এসব নিয়ে এই মুহূর্তের রুদ্রবার্তা। আপনারা জানেন এই রাজ্যে বর্তমানে ক্ষমতায় আছে তৃণমূল কংগ্রেস, তারপরে বিরোধী দল হিসেবে এই রাজ্যে আছে কিন্তু ভারতীয় জনতা পার্টি, মানে ভোটের নিরিখে, তাই তো। এরপরে রয়েছে আইএসএফ, যেহেতু তারা জিতে আছে। দেখুন, গণতন্ত্রে যারা জিতে আছে, বিধানসভায় যারা যেতে পারছে তাদেরকেই ধরা হয়। বাকি রাজ্যে যারা রয়েছে আন্দোলন করছে তাদের মধ্যে সিপিএম আছে, কংগ্রেসও আছে, ফরওয়ার্ড ব্লকও আছে, আরও অনেকে আছে, এসইউসিআই থেকে শুরু করে অনেক অনেক রাজনৈতিক দল আছে, তাই তো। এতগুলো রাজনৈতিক দলের মধ্যে আবার নতুন করে আরেকটা রাজনৈতিক দল তৈরি হতে চলেছে। আর এই প্রশ্নটা তখনই এসছে যখন 2026-এর নির্বাচন আর মাত্র একটা বছর বাকি, যখন এই রাজ্যে তৃণমূলের মধ্যে দেখা যাচ্ছে অন্তর্দ্বন্দ্ব। যে অন্তর্দ্বন্দ্বকে অনেকেই বলেন এটা একটা গট আপ গেম, পিসি ভাইপোর মধ্যে একটা লড়াই চলছে, এটা দেখিয়ে মোটামুটি সমস্ত মিডিয়া একবারে তৃণমূলের দিকে কেন্দ্রীভূত করা। কতটা ঠিক কতটা ভুল সবাই বলবে, কিন্তু যে প্রশ্নটা আসছে সেটা হচ্ছে নতুন একটা রাজনৈতিক দল নাকি আসছে। কেউ বলছেন এসে গেছে, কেউ বলছেন আসছে, অর্থাৎ 26শে জানুয়ারি উদ্বোধন হবে, কেউ বলছেন 1 জানুয়ারি হয়ে গেছে, এরকম নানা কথাবার্তা ঘুরে বেড়াচ্ছে। এর মধ্যে আমরা দেখেছি একটা বিজেপির একটা অংশ পার্ট, তারা একটা জায়গায় একটা অনুষ্ঠানও করেছে। এই সমস্ত কিছু হচ্ছে এবং এইখানে দাঁড়িয়ে প্রশ্ন আসছে বেশ কটা। সে বেশ কটা প্রশ্ন আমি আপনাদের সামনে পরপর রাখবো এবং তারপর তার উত্তরগুলো আমি পরপর দিতে থাকবো, যেগুলো আপনি খুব ধৈর্য ধরে ঠান্ডা মাথায় শুনবেন। তার কারণ হচ্ছে যুক্তি দিয়ে বিচার করে সবকিছু দেখতে হবে আপনাকে। আমি বলে গেলাম সেটাই যে সত্যি তাও তো নয়, তাই আপনাকে ভাবতে হবে। চলুন আমি পরপর প্রশ্নগুলোকে রাখছি এবং তার সঙ্গে সঙ্গে তার সম্ভাব্য উত্তরগুলো আমি আপনাদের সামনে দিতে থাকি, তাই তো। প্রথম প্রশ্ন যেটা মাথার মধ্যে ঘুরে বেড়াচ্ছে সেটা হচ্ছে নতুন পার্টি কি তৈরি হচ্ছে, মানে এটা কতটা ঠিক কতটা ঠিক কতটা ভুল। উত্তর হচ্ছে নতুন পার্টি তৈরি করতেই পারে যে কেউ। আপনি চাইলে আপনি পারেন, আমি চাইলে আমি পারি। আমরা নতুন রাজনৈতিক দল একটা তৈরি করতে পারি, বেশ কজনকে নিয়ে একটা নতুন রাজনৈতিক দল তৈরি করতে পারি এবং নির্বাচন কমিশনে গিয়ে আমরা অ্যাপিলও করতে পারি এবং তারপর তারা মনে করলে নিশ্চয়ই নির্বাচন কমিশন থেকে অনুমতি দেবে এবং নতুন একটা রাজনৈতিক দল তৈরি হবে। কিন্তু তারা সিম্বল পাবে কি? প্রথমত হচ্ছে সিম্বল পাবে না। যে সিম্বলটা তারা নিয়ে দাঁড়াবে সেই সিম্বলটাই পাবে এরকম কোনো গ্যারেন্টি নেই, কারণ নির্বাচনে ওরা দাঁড়াবে বা যারাই দাঁড়াবে তারা নির্দল প্রার্থী হিসেবে চিহ্নিত হবে। অর্থাৎ জাতীয় দল হিসেবে একটা পদ্মফুল বা একটা মুখ, একটা তৃণমূল হিসেবে একটা দল, আঞ্চলিক দল হিসেবে স্বীকৃত দল, সেটা হবে না, কিন্তু হবে। প্রশ্ন হচ্ছে তাহলে নতুন পার্টি তো যে কেউ তৈরি করতে পারে? উত্তর হচ্ছে হ্যাঁ পারে। অর্থাৎ বিজেপি থেকে বেরিয়ে কেউ করতে পারে, কংগ্রেস থেকে বেরিয়েও কেউ করতে পারে। এরপরে একটা নয়, পরপর দুটো প্রশ্ন আসছে। সেই দুটো প্রশ্ন হচ্ছে এই মুহূর্তে সবচেয়ে বড় বিরোধী দল বিজেপি, সেই বিজেপির মাথারা, মানে যারা আপাতত মাথা, যারা আন্দোলন করছে, যারা সবকিছু করছে, তারা কি ভেঙে বেরিয়ে যাচ্ছে এবং এর ফলে বিজেপির কতটা ক্ষতি হবে। অর্থাৎ আমাকে জানতে হবে, আমাকে বুঝতে হবে যে বিজেপি থেকে বেরিয়ে গেলে কি হবে এবং বিজেপির এই রাজ্যে কতটা ক্ষতি হবে, মানে সার্বিকভাবে। কারণ দেশের মধ্যে থাকা বিজেপিরও এই রাজ্যের ভোটের দরকার আছে। লোকসভা ভোটে, বিধানসভাতে আসন থাকলে তারা রাজ্যসভা যেতে পারবে। এই সমস্ত হিসাব বেশ গোলমেলে হিসাব, সেই গোলমেলে হিসাবের মধ্যে বিজেপির দরকার আছে। তাই বিজেপির কতটা ক্ষতি হতে পারে এটা আমাদের ভাবতে হবে, অবশ্যই যুক্তি দিয়ে আর ইতিহাসের পর্যালোচনা করে। কেন বলছি ইতিহাসের পর্যালোচনা করে সেটা আমি আপনাদের বলছি, তবে তার আগে বলি বিজেপি ভেঙে গেলে বিজেপির কি কি ক্ষতি হতে পারে। প্রথমত বলি, সার্বিকভাবে যদি দেখেন আপনি প্রাথমিক স্তরে, প্রাথমিকভাবে কিন্তু একটা ঝটকা লাগবে। অর্থাৎ বিজেপি থেকে যদি কেউ কোনো বড় মাথা, যারা আন্দোলন করছে, যারা সবকিছু করছে, তারা যদি বেরিয়ে যায়, জানি না কে বেরোবে কে বেরোবে না, কিন্তু বেরিয়ে যায়, তাহলে কি হতে পারে? প্রাথমিক একটা ধাক্কা লাগবে, বিজেপির প্রাথমিক ধাক্কা লাগবে এবং বহু লোকই সেদিকে যাবে। কিন্তু এই কিন্তুটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস, আর এখানেই হচ্ছে একটা ইতিহাস আপনাকে তুলে ধরছি। আমি বারবার বলি আপনাদের যুক্তি থাকবে পেছনে। তো যুক্তি কি? আপনাকে একটা ইতিহাস দেখতে হবে। ভারতীয় জনতা পার্টি এবং কংগ্রেস, এই দুটো দল হচ্ছে বড় বড় জাতীয়তাবাদী দল,
মানে জাতীয়তাবাদী বা জাতীয় দল পার্টি বলতে পারেন। জাতীয়তাবাদী কংগ্রেস কতটা নয় সেটা বিতর্কের বিষয়, কিন্তু দল এটা। তো সেই দলগুলি কিন্তু ভেঙেছে, বিভিন্ন সময় ভাঙে। তবে ভারতীয় জনতা পার্টি ভেঙে খুব কম লোককে দেখেছি আমরা সাকসেস হতে, কিন্তু কংগ্রেস ভেঙে অনেকগুলো দল তৈরি হয়েছে, এটা আপনারা সবাই জানেন। ফরওয়ার্ড ব্লকের প্রতিষ্ঠা করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু, কিন্তু কংগ্রেস থেকে বেরিয়েছে, এগুলো আপনারা সবাই জানেন। এবার প্রশ্ন হচ্ছে তাহলে বিজেপি বা এরা কি বেরিয়ে এসেছিল? উত্তর হচ্ছে হিন্দু মহাসভা বহু আগে থেকেই ছিল, বীর সাভারকার থেকে ছিল, তারপরে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি তিনিও হিন্দু মহাসভা ছিলেন এবং পরে জনসংঘ প্রতিষ্ঠা করেন, এবং সেখান থেকে আবার আস্তে আস্তে বিজেপি তৈরি হয়। এই দুটো রাজনৈতিক দলের বিভিন্ন ক্ষেত্র আলাদা। একটা দল নিজেকে বলে আমরা হচ্ছি সেকুলার, আর একটা দল তারা বলে আমরাও সেকুলার, কিন্তু এই ছদ্ম সেকুলারিজম আমাদের মধ্যে নেই, আমরা সনাতন ধর্মকে মানি এবং অন্য ধর্মকে সম্মান করি। এখানে দাঁড়িয়ে বিজেপির একটা স্ট্যান্ড আর কংগ্রেসের একটা স্ট্যান্ড, ওই স্ট্যান্ডের বাদ। কিন্তু কংগ্রেস ভেঙে আমরা দেখেছি এখানে এই রাজ্যে তৃণমূল তৈরি হয়েছে। ঠিক সেভাবে দাঁড়িয়ে অনেকেই ভাবছেন বিজেপি ভেঙে যদি তৈরি হয় তাহলে সেটাও এখানে দাঁড়িয়ে যাবে। উত্তর হচ্ছে না। এই নাটা আমি কেন বললাম আর জোর দিয়ে বলছি না কেন, তার পেছনে রয়েছে ইতিহাস, আর এই ইতিহাসটাই আপনাকে আবারও বলছি স্মরণ করাবে। হয়তো রিপিটেশন হয়ে যাচ্ছে, কিন্তু তবুও বলছি, খুব ধৈর্য ধরে শুনবেন। বিজেপি অর্থাৎ ভারতীয় জনতা পার্টিকে ভেঙে কিন্তু আরও একটা দল তৈরি হয়েছিল। আপনারা যদি একটু পিছিয়ে যান তাহলে দেখবেন একজন বড় মাপের নেত্রী, যিনি মুখ্যমন্ত্রী ছিলেন মধ্যপ্রদেশের, হ্যাঁ আমি উমা ভারতীর কথা বলছি, তার মতো হিন্দুত্বের ব্র্যান্ড সে সময় খুব কমই ছিল। আজও তার মতো হিন্দুত্বের ব্র্যান্ড দেখা যায় না, এক্সেপ্ট যোগী আদিত্যনাথ। অর্থাৎ ফায়ার ব্র্যান্ড এখন যোগী আদিত্যনাথ, কিন্তু তার আগে উমা ভারতী ছিলেন ফায়ার ব্র্যান্ড লেডি, বা যাকে বলা হতো হিন্দুত্বের অগ্নিকন্যা সমস্ত কিছু। সেই উমা ভারতী ছিলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী। তার সঙ্গে বিজেপির একটা জায়গায় বনিবনা হয় না, এবং তারপরে তিনি নতুন দল তৈরি করেন। সেই দলটার নাম ছিল ভারতীয় জনশক্তি পার্টি। ভারতীয় জনশক্তি পার্টিতে কিন্তু এমন এমন মাথারা যোগদান করেছিল, তারা কিন্তু বিজেপির বেশ বড় বড় দাপুটের নেতা। যেমন একজনের নাম যদি আমি আপনাদের বলি, দিল্লির টাইগার বা দিল্লির শের যাকে বলা হতো, মদন লাল খুরানা, তিনি দিল্লির মুখ্যমন্ত্রী ছিলেন। তিনিও কিন্তু ভারতীয় জনশক্তি পার্টিতে যোগদান করেছিলেন, এবং তখন তারা তৈরি করেছিলেন। এবং এই রাজ্য থেকে মনে রাখবেন, এই রাজ্যে মানে পশ্চিমবঙ্গে কিন্তু একজন তাবড় বিজেপির নেতা ভারতীয় জনশক্তি পার্টিতে যোগদান করেছিলেন। আর তিনি কে জানেন? তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন এই রাজ্যে বিজেপি এবং তপন শিকদার, এই দুটো নাম যেন সমতুল্য ছিল। একদিন তপন শিকদার ছিলেন এই রাজ্যের রাজ্য সভাপতি, এবং তিনি মন্ত্রীও হয়েছিলেন, পরপর দুবার তিনি জিতেছিলেন। সেই তপন শিকদার কিন্তু বিজেপি ছেড়ে চলে গিয়েছিলেন ওই ভারতীয় জনশক্তি পার্টিতে। কিন্তু এখানে হচ্ছে বড় প্রশ্ন, কিন্তু আলটিমেটলি দেখা গেল উমা ভারতী এবং তার সঙ্গে থাকা তাবড় নেতারা এবং তপন শিকদার সহ সবাই কিন্তু পরে বিজেপিতে ফিরে এসেছিলেন। তপন শিকদারের বিজেপিতে ফিরে আসার অনুষ্ঠানটা এটা হয়েছিল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। সৌভাগ্য বলুন বা দুর্ভাগ্য বলুন, সেদিন সেই অনুষ্ঠানে কিন্তু আমিও ছিলাম। তপন শিকদারকে বলতে শুনেছিলাম যে হ্যাঁ, আমি আমার নিজের জায়গায় আবার ফিরে এসেছি। দেখুন, তারা যে তৈরি করেছিল দলটা, সেই দলটা কিন্তু ভারতীয় জনশক্তি পার্টি, এটা কিন্তু কোনো সেকুলারিজমের ছিল না। উমা ভারতী মানে হিন্দুত্বের ফায়ার ব্র্যান্ড, যাকে বাবরি রেভলিউশনের সময় দেখা গেছিল, এবং তিনি গর্বের সঙ্গে বলেছিলেন যে আমি ছিলাম, আমি ওখানে ছিলাম, আমি থাকবো। সেই উমা ভারতী, তার তুলনায় হিন্দুত্বের ব্র্যান্ড এখন এই রাজ্যে কিরকম আছে কেউ? উত্তর হচ্ছে না। তিনি বেরিয়েছিলেন, তিনি পার্টি করেছিলেন, অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীরাও ছিল, তার সঙ্গে তাবড় নেতারা ছিল, কিন্তু তারা সাকসেসফুল হতে পারেননি। এই রাজ্যে তপন শিকদারের মতো মানুষও কিন্তু বেরিয়ে গিয়ে ভারতীয় জনশক্তি পার্টিকে দাঁড় করাতে পারেন। আর তার পেছনে কারণ কি জানেন? কারণ হচ্ছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, মানে আরএসএস। তারা রাজনীতি করে না, রাজনীতির ময়দানে কিন্তু তারা থাকে না, কিন্তু রাজনীতির ময়দানে যতদিন পর্যন্ত ভারতীয় জনতা পার্টি থাকবে এবং তার পেছনে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ থাকবে, মানে বলতেই পারেন আপনি যে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ থেকে যারা বেরিয়ে যান বা বেরোন, তারা সেখান থেকে বেরিয়ে কিন্তু বিজেপির মাথায় ম্যাক্সিমাম থাকেন। বলতে পারেন এটা একটা ইউনিভার্সিটি বলতে পারেন, যেখান থেকে বেরিয়ে মানে একদম যে যার প্রফেশনে যারা ঢুকে যায় তারা সেই প্রফেশনে থেকে যায়। সেরকমভাবে কিন্তু রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বিজেপির পেছনে এখনো আছে। তাই কিন্তু এখানে খুব মুশকিল আছে। হয়তো আপনি বলবেন আরএসএস এর এখানে বিজেপিতে কি ভূমিকা আছে, বলতেই পারেন, কারণ সাদা চোখে আপনি কিচ্ছু দেখবেন না, কিন্তু ভেতরে থাকবে সাংগঠনিক শক্তি। আর বিজেপি এমন একটা দল না যে দল থেকে কেউ বেরিয়ে গিয়ে অন্য কিছু করতে পেরেছে, অন্তত ইতিহাস বলছে না। বেরিয়েছে অন্য দলে চলে গেছে, সেটা ঠিক আছে, কিন্তু বেরিয়ে
নিজেরা দল তৈরি করে সেটাকে দাঁড় করাতে পেরেছেন এবং তারপরে তারা জিতেছেন, ক্ষমতা এনেছেন লবডঙ্কা। ইতিহাস বলছে নেই, আর আগামী দিনে হবেও না, যতদিন না পর্যন্ত রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বিজেপি থেকে নিজেদের হাতটাকে গুটিয়ে নেবে। মানে তারা ভেবে নেবে যে এটা আমাদের কিছু নয়, সেদিন সম্ভব, তার আগে হবে না। আমার কথা আপনার তেতো মনে হতে পারে, কিন্তু এটাই বাস্তব সত্যি। এটা হবে না, হতে পারে না, কোনোদিন হবে না। হাজার চেষ্টা হবে, হাজার নতুন দল তৈরি হবে, বিজেপি ভেঙে তাবড় তাবড় নেতা বেরিয়ে যাক, কিন্তু বিজেপি তিমিরেই থাকবে। তাহলে কি হবে? তাহলে কি বিজেপির মাথারা সত্যি সত্যি বেরিয়ে যাচ্ছে? দেখুন, আপনারা জানেন আমি আজ পর্যন্ত যেগুলো বলেছি সেগুলোতে কোনো ফেক কিছু ছিল না। কেউ কেউ বলতে পারেন যে আপনি বলেছিলেন বিজেপি এখানে 21-এ ক্ষমতায় আসবে, সেটা হয়নি। বাস্তব কথা, সেটা হয়নি। অনেকে প্রেডিকশন করেছিল এবার বিজেপি আসবেই না ক্ষমতায়। তারা বড় বড় সব কি বলবো, বড় বড় টিম নিয়ে তারা ফেল করেছে। আমি তো চুনোপুটি। মমতা বন্দ্যোপাধ্যায় জিতে যাবে সবাই বলেছিল, আমি বলেছিলাম জিতবে না। কেউ বলেছিল নিজের কবজি কেটে দেবো, তারা তো ফেল করেছে। আমি কোন ছাড়, ওই প্রেডিকশনটা বাদ দিন। বাকি হরিয়ানা জিতে গেছে বিজেপি, সব জায়গায় বিজেপি জিতে গেছে। কিন্তু এইবার কি হতে পারে, মানে বিজেপি থেকে লোক কি চলে যেতে পারে মাথারা? এখানে দাঁড়িয়ে রাজনীতি যারা বোঝে তাদের উদ্দেশ্যে আমার বলা, আপনার কি মনে হয় এখন বিজেপি তাবড় যে সমস্ত বড় বড় নেতা আছেন, যাদের কথায় মানুষ প্রভাবিত হচ্ছে, যারা মানুষকে প্রভাবিত করছেন, তারা বিজেপির মতো একটা সলিড স্ট্যান্ডকে ছেড়ে দিয়ে নতুন একটা দল তৈরি করতে যাবেন? আপনি নিজেকে ভাবুন, আপনি কোনো একটা ব্যবসা করছেন, সেই ব্যবসায় আপনি সফল, বা যেখানে চাকরি করছেন সেখানে আপনি সফল। এবার সেখান থেকে আপনি টুক করে বেরিয়ে গিয়ে নতুন ব্যবসা করতে চাইবেন, যে ব্যবসা আপনার সফল হতে পারে, নাও হতে পারে। কি করবেন আপনি? উত্তর হচ্ছে, আপনার কাছে উত্তর রয়েছে যে আপনি করবেন না। আর এখানেই বিজেপিও কিন্তু করবে বলে আমার মনে হয় না। মানে বিজেপির এই নেতারা, তাবড় নেতারা যাদের কথা বলা হচ্ছে, আমি কারোর নাম বলছি না, কে বিজেপি ছেড়ে তৃণমূলে চলে যাবে বা কংগ্রেসে চলে যাবে এটাই বলতে পারবো না, কিন্তু বিজেপি ছেড়ে নতুন দল তৈরি করে তারা ভাববে আমরা সাকসেসফুল হব, এটা আমার মনে হয় খুব ভাবাটা ভুল হয়ে যাবে। আমার মনে হয় যতটা রাজনীতি আমি বুঝি, যতটা রাজনীতি প্রত্যক্ষ মাঠে ঘাটে করে আমি বুঝেছি, যতটা সংগঠনকে আমি চিনি, তাতে আমি বলতে পারি বিজেপি থেকে বেরিয়ে গিয়ে নতুন রাজনৈতিক দল ফর্মেশন করে এই রাজ্যে ক্ষমতায় আসার কথা স্বপ্নই কল্পনা করবেন বড় বড় তাবড় নেতারা, এটা ভাবা বিরাট বড় ভুল। তাই হবে না, হতে পারে না, যুক্তি বলছে। এবার বলতেই পারেন আপনি হ্যাঁ এটা হবে, আমার তাতে কোনো আপত্তি নেই, আপনি আপনার মতো ভাবতেই পারেন। এখন সকালবেলা আপনি যদি ভাবেন, আমি রাত্রিবেলা বলছি, আপনি রাত্রি যদি ভাবতে পারেন, আমি বলছি যখন ভিডিও করছি তখন দুপুরবেলা। তাহলে উত্তর কি এলো? তাহলে উত্তর এলো না বিজেপি থেকে বেরিয়ে কেউ কোনোদিন সাকসেসফুল হতে পেরেছে নতুন দল করে না। আমার মনে হয় এই রাজ্যে বিজেপির মাথাগুলো যারা আর কি তাবড় বড় বড় নেতা, তারা বিজেপি ছেড়ে চলে যাবে, এটা আমার মনে হচ্ছে। এই দুটো ক্ষেত্রে আমি আপনাদের বললাম। এরপরে প্রশ্ন আপনার মনের মধ্যে আসতে পারে যে যদি নতুন দল ফরমেশন করা হয় তাহলে কি হবে, তাই না? আমি জানি আপনার মনের মধ্যে আসছে প্রশ্নটা, আর এই প্রশ্নটা আসা স্বাভাবিক, কারণ নতুন দল ফরমেশন করলে কি হবে এটা অনেকের মনের মধ্যে আসবে। কি হবে জানেন? ভোট কাটুয়া দল, মানে VKD এই নামটা হবে, ভোট কাটুয়া দল তৈরি করেছে বলবে, বাকি কিচ্ছু হবে না। আপনি হয়তো জানেন না, অনেক হয়তো জানেন না, রাজনীতি যারা নতুন করছেন, যারা ফেসবুক রাজনীতি করেন তারা জানেন না, এই রাজ্যে কিন্তু শিবসেনাও একটা রাজনৈতিক দল তৈরি হয়েছিল। তার মাথায় যিনি ছিলেন তিনি কিন্তু বেশ ভালো রাজনীতিটা বোঝেন, বেশ ভালো বোঝেন। তিনি আপাতত নেই আর পৃথিবীতে, তার সঙ্গে আমি ব্যক্তিগতভাবে কথা বলে দেখেছি, সব কিছু করেছি, ভালো মানুষ, খুব ভালো মানুষ, কিন্তু এখানে দাঁড়ানো সম্ভব হয়নি। তার কারণ হচ্ছে এখানে দাঁড়াবে না, বাংলার মাটি বড্ড কঠিন, এটা উর্বর নয়। এখানে বিজেপি দাঁড়িয়েছে দীর্ঘদিন ধরে, বিজেপি রোগড়ে আজকে এই জায়গায় এসছে। যারা ভাবছে আজকে যারা বিজেপি করছে তারাই জিতিয়ে নিয়ে এসছে, এটা ঠিক নয়। বিজেপিটাকে সেদিন যারা ধরে রেখেছিল, মানে শুরুতে যারা ধরে রেখেছিল, তারাই কিন্তু বিজেপিকে জিতিয়ে নিয়ে এসছে, আজকে এই জায়গায় নিয়ে এসছে। হাওয়া ঝড় সব আসতে পারে, কিন্তু তার জন্য তো নৌকায় একটা পাল খাটাতে হয়। মানে নৌকা দেখেছেন, পাল দেওয়া নৌকা, বা যেখানে নৌকা হাওয়া লাগে, সেই পাল দেওয়া নৌকোতে পালটাকে খাটাতে মাঝিকে থাকতে হয়, নৌকাটা ধরে বসে থাকতে হয়। যদি পাল দেওয়া না থাকে তাহলে হাওয়া যতই দিক নৌকা কোথাও যাবে না, নৌকা পো করে ঘুরে যাবে। পাল যদি থাকে আর মাঝি যদি ঠিকভাবে পালটাকে কাজ করে ধরতে পারে, তাহলে কিন্তু সেই হাওয়াকে কাজে লাগিয়ে এগোতে পারে। আর এটাই বিজেপি রাজ্যে হয়েছে। 2019-এ যে ক্ষমতায় এসছে বিজেপি, এখানে অনেকগুলো সিট পেয়েছিল, জিতেছিল, তার পিছনে কারণ ছিল মাঝি ঠিক ছিল।
2021-এ বিজেপি জিততে পারতো, কিন্তু হলো না, কোথাও গন্ডগোল হয়েছে, নতুন লোকেরা এসে কোথাও গুলিয়ে গেছে, মানুষের মনের মধ্যে একটা ভুল ধারণা এসছে। এটা হতেই পারে, রাজনীতিতে এটা হতেই পারে, কিন্তু পাল যারা ধরেছিল তাদের কথা আপনাকে ভাবতে হবে। 2024-এ ব্যর্থতাও কিন্তু এই মাঝির জন্য হয়। তাই যারা সেদিন ধরেছিল তাদের কথা ধরে রাখতে হবে। তারা সেদিন ধরেছিল বলেই পালে হাওয়া লেগেছিল। মোদি হাওয়া বলুন, মোদি ঝড় বলুন, সব বলুন, যদি না থাকতো এখানে কিচ্ছু হতো না। তাই শিবসেনা এখানে উঠতে পারেনি, আর তাই এখানে নতুন কোনো দল উঠতে পারবে না। কিন্তু এই নতুন দল যারা আসবে তারা কি একদম ফিনিশ হয়ে যাবে? আজকে যদি তারা রাজনীতির ময়দানে নামে, তাহলে আগামী 10-15 বছরের মধ্যে তারা কিন্তু জায়গা তৈরি করবে। কিন্তু এক্ষুনি যে পারবে 2025-এ দাঁড়িয়ে 26-এ ক্ষমতা নিয়ে নেবে, হবে না। উল্টে মানুষের কাছে একটা উল্টো বার্তা যাবে, এবং সেটাই হবে ভয়ঙ্কর। এবার আপনার মনের মধ্যে প্রশ্ন আসবে, বিজেপিতে এই মুহূর্তে যে সংকট চলছে, মানে ভালো ভালো কর্মীরা বসে আছে আর উপরতলা যারা বসে আছে তারা ম্যাক্সিমাম অযোগ্য, মানে জেলা থেকে শুরু করে সব জায়গায়। এটা আপনার বড় প্রশ্ন। তো তারা কি করবে? তারা কোথায় যাবে? তাদের সামনে তো অপশন, তারা তো অন্য জায়গায় যাবেই, তারা তো নতুন ফরমেশন করবেই। এখানেই হবে কিন্তু কেন্দ্র বিজেপির নজর। রাজ্য বিজেপির তরফ থেকে রাজ্যে যারা আছেন, যারা রাজনীতিটা বোঝেন, যারা বোঝেন 2026-এ কি করে জিততে হবে, যারা যুদ্ধটা বোঝেন, যারা লড়াইটা বোঝেন, তারা প্রত্যেকেই কিন্তু চেষ্টা করছেন যেভাবে হোক সংগঠনটাকে ঠিক করার। এটা আমি আপনাকে ইন অ্যাডভান্স বলে রাখলাম। সবাই চেষ্টা করছেন যেভাবেই হোক সংগঠনটাকে ঠিক করার। যাকে সরানোর দরকার তাকে সরানো হবেই, নিশ্চিন্তে থাকুন। আমি কোনো আলতু ফালতু কথা বলি না। যাদেরকে সরানোর দরকার তারা সরবেই, শুধু ধৈর্য ধরতে হবে। কারণ এই রাজ্যে বিজেপির ক্ষমতায় আসা দরকার আছে, আর সেটা হবেই। 2026-এ করার জন্য তারা এগোবে। ভোটে হারবে কি ভোটে জিতবে তো সময় বলবে, কিন্তু এই রাজ্যের দিকে বিজেপির নজর থাকছে, কেন্দ্র বিজেপির। তাই কেন্দ্র বিজেপি এই রাজ্যেও অদল বদল করবে। তাই সবার শেষে একটা কথা আমি আপনাদের বলছি, সেটা হচ্ছে বিজেপি অর্থাৎ ভারতীয় জনতা পার্টি এবং কংগ্রেস, সিপিএম এর কিছু অংশ, তৃণমূলের কিছু অংশ ভেঙে বেরিয়ে নতুন রাজনৈতিক দল তৈরি করবে। এটা একটা চলছে বাজারে, কিন্তু কতটা ঠিক কতটা ভুল সময় বলবে। এবং তার সঙ্গে সঙ্গে একটা কথা বলে আপনাদের, বিজেপি থেকে বেরিয়ে গিয়ে নতুন দল করে আজ পর্যন্ত কেউ সাকসেস হয়নি। অন্য দলে চলে গিয়ে সে সাকসেস হতে পারে, এরকম ভুরি ভুরি উদাহরণ আছে। কিন্তু বিজেপি ভেঙে অন্য দল তৈরি করেছে এবং সেই দল বিজেপিকে টপকে এগিয়ে গেছে, হবে না। যেহেতু লাগতে পারে আমার কথা, কিন্তু এই কথাগুলো আমি বললাম যুক্তি দিয়ে। এবার আপনি বলুন, আপনি কি ভাবছেন? 2026-এর আগে 2025-এ যদি নতুন কোনো দল আসে, নিজেকে প্রশ্ন করুন, আপনি তৃণমূলকে বদলাতে চাইলে এই নতুন দলটাকে কি ভোট দেবেন? আবারও বলছি, বিজেপি তাবড় তাবড় নেতারা এখন এই সেফ সাইড ছেড়ে দিয়ে অন্য দল ফরমেশন করে এগোবে, এই ভুল তারা করবে না। আর যদি তারাই ভুলটা না করে, অন্য কেউ যদি নতুন ফরমেশন করে তাবড় তাবড় নেতা বাদ দিয়ে, সেই দলকে আপনি কি ভোট দেবেন? নিজেকে প্রশ্ন করুন, উত্তর বেরিয়ে যাবে। তাহলে তাদের ভবিষ্যৎ কি হবে জেনে যাবেন। আবারও বলছি, লড়াই করতে হবে, বিজেপিকে চেঞ্জ করতে হবে, সাংগঠনিক রদবদল করতেই হবে, আন্দোলন মুখে বিজেপিকে হতেই হবে। তবে বিজেপি এই রাজ্যে কিন্তু দাগ কাটতে পারবে, নচেত বিজেপিও এই রাজ্যে যে সিটটা পেয়েছিল সেই সিটটাও পাবে না 2026-এ। এটাও বাস্তব সত্যি। আন্দোলন বিমুখ বিজেপি শুধুমাত্র ফেসবুকে দেখা যায় যে বিজেপিকে, সেই বিজেপি যদি থাকে তাহলে কিন্তু বিজেপি ক্ষমতায় আসবে না, এই রাজ্যে পরিবর্তন হবে না। কিন্তু লড়াইয়ের ময়দানে যদি থাকে, লড়াই যদি করে, মাটিতে দাঁড়িয়ে লড়াই করে, কারণ অনেকখানি সময় আছে, পুরো একটা বছর, তাহলে বিজেপি এই রাজ্যে জনতার মন কেড়ে নেবে এবং আবারও 2,28,00,000 থেকে 2,30,00,000 হওয়া বিজেপির ভোটটা বেড়ে 3-4 কোটিতে চলে যাওয়াটা কোনো ব্যাপারই নয়। এটাই ছিল এখনকার রুদ্রবার্তা। যদি মনে আমার কথা আপনি সমর্থন করছেন, জানাবেন। যদি মনে আমার যুক্তি কোথাও ভুল আছে, জানাবেন যে হ্যাঁ এটা আপনার ভুল। আর যদি সবটা দেখে মনে হয় যে হ্যাঁ এটাই ঠিক কথা, তাহলে ভিডিওটাকে মাত্র 100 জনকে আপনি শেয়ার করবেন। কারণ আপনি আমার আপনজন, আপনি শেয়ার করবেন, আপনি জানাবেন, আপনি জাগাবেন, আপনি বোঝাবেন যে হ্যাঁ বিজেপির পরিবর্তনের দরকার আছে, বিজেপির মধ্যে পরিবর্তন করতে হবে। বিজেপি থেকে ভেঙে বেরিয়ে গিয়ে নতুন দল করে কেউ কোনোদিন সাকসেসফুল হবে না। আর শুধুমাত্র ভোট কাটুয়া দল করে তৃণমূলকে আরও একবার ক্ষমতায় নিয়ে আসা জায়গায় রাখা যাবে না। ঠিক বললাম? জানাবেন। এখনকার মতো আসি, দেখা হচ্ছে পরবর্তী রুদ্রবার্তা। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন রুদ্রবার্তা। কমেন্টস করুন, কমেন্টসের দিকে নজর আমার থাকবে, আর পরবর্তী রুদ্রবার্তার দিকে নজর আপনার থাকুক। চলুন আসি। নমস্কার বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।